জানবো কি না আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পুলিশ ব্যবস্থা, তো সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে আমরা ব্রিফলি ডিসকাস করব। তো এই যে ল এনফোর্সমেন্ট ইন ইন্ডিয়া, তো এই যে ল এনফোর্সমেন্ট ইন্ডিয়া বলতে কি বোঝায়, যে ভারতের আইন ব্যবস্থা। তো তোমরা সবাই জানো যে পুলিশ প্রশাসন হচ্ছে আইন ব্যবস্থার একটা অংশ, অর্থাৎ যে আমাদের যে ল অ্যান্ড অর্ডার, যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে হয় তার মধ্যে পুলিশ একটা বড় ভূমিকা পালন করে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশের ভূমিকা যথেষ্ট। তো এই যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট ইন্ডিয়া বলতে গেলে প্রথমে বলতে হয় যে আমাদের যে ভারতীয় যুক্তরাষ্ট্র, মানে এটা তো আমাদের একটা যুক্তরাষ্ট্র, মানে ফেডারেল নেশন। তো এখানে কী হচ্ছে না আমাদের ইন্ডিয়ান ল অর্থাৎ ভারতীয় যে আইন ব্যবস্থাটাকে এটাকে ইনেক্ট করার জন্য কয়েকটা এজেন্সি কাজ করে। আমাদের ভারতীয় সংবিধান কয়েকটি বিশেষ এজেন্সিকে এই আমাদের ল অ্যান্ড অর্ডার মানে পালন করার অনুমতি দেয়। তো তার মধ্যে প্রধানত আমাদের যে আইন শৃঙ্খলা এটা মেনটেন করার দায়িত্ব পড়ে স্টেটের আন্ডারে, অর্থাৎ রাজ্যের আন্ডারে। সংবিধানে যে ইউনিয়ন লিস্ট আছে, স্টেট লিস্ট আছে, কনকারেন্ট লিস্ট আছে, তার মধ্যে যে আইনের শৃঙ্খলা অর্থাৎ পুলিশ ব্যবস্থা সেইটা এনেক্ট করার দায়িত্বটা পুরোপুরি পড়ে স্টেটের উপর, অর্থাৎ রাজ্যের উপর। তো প্রথমেই বলতে হয় কি না এই যে অ্যাট দ্য ফেডারেল লেভেল, অর্থাৎ মানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কী হচ্ছে না আমাদের যে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সগুলো আছে, প্যারামিলিটারি আমরা যেগুলোকে আধা সামরিক বাহিনী বলে, বা ওইগুলোকে কেন্দ্রীয় পুলিশ বাহিনীও বলে, অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সও বলা হয়। তো এইগুলো কী হয় না মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ কেন্দ্রীয় যে স্বরাষ্ট্র মন্ত্রক, তো সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কিন্তু ওইগুলো পড়ে। আর আমাদের রাজ্য পুলিশ যেটা, রাজ্য পুলিশ পড়ে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে। আর সেন্ট্রাল পুলিশ ফোর্সেস বা প্যারামিলিটারি ফোর্সেস যেগুলো আছে সেগুলো পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, যারা কী করে না দরকারের সময় রাজ্যকে সাহায্য করে। এবং কি যে বড় বড় আমাদের সিটিগুলো আছে, যে বড় বড় বিভিন্ন সিটি আছে যেমন কলকাতা, দিল্লি, এই যে সিটিগুলো আছে, এইসব সিটিগুলোর নিজস্ব পুলিশ বাহিনী আছে, এবং মানে প্রত্যেকটা সিটিকে মেনটেন করার জন্য পুলিশ বাহিনী থাকে। আর সাধারণত কী হয় যে সিনিয়র অফিসার্স যারা আছে, অল সিনিয়র অফিসার্স, মানে এই যে রাজ্য পুলিশ হোক বা কেন্দ্রীয় সেন্ট্রাল পুলিশ হোক, বিভিন্ন বিভিন্ন রাজ্যের পুলিশ হোক, তার যে সিনিয়র অফিসারগুলো আছে মানে একদম টপ লেভেলের যারা অফিসার হয়, তারা মেইনলি কোথা থেকে আসে না ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে আসে, আইপিএস। তোমরা সবাই জানো যে ইউপিএসসি যে এক্সাম হয়, ইউপিএসসি এক্সাম, সেখান থেকে আইপিএস নেওয়া হয়। তো সেই আইপিএস অফিসার যারা থাকেন তারা স্টেট পুলিশ এবং সেন্ট্রাল পুলিশের যারা টপ কমান্ডে যারা থাকেন তাদেরকে কন্ট্রোল করেন, অর্থাৎ একদম সিনিয়র অফিসার যারা থাকেন তারা হচ্ছেন আইপিএস। তো এই যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সটা কী জিনিস না, যেটা আমি আগেই বললাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তো আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আছে এখন বর্তমানে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ। তো এটা কি হচ্ছে না আমাদের যে সাংবিধানিক যে শাসন ব্যবস্থা আছে, তো সেই শাসন ব্যবস্থা অনুসারে কি হচ্ছে না আমাদের যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে ইন্টারনাল যে সকল বিভিন্ন প্রবলেম আছে এই সকলকে সমাধান করার জন্য বা ইন্টারনাল সব কিছুকে কন্ট্রোল করার জন্য থাকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তো এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারেই কিন্তু পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সগুলো কাজ করে। এই যে তোমরা জানো যে আর্মি, নেভি, এয়ারফোর্স এগুলো হচ্ছে ডিফেন্স অর্গানাইজেশন, মানে আর্মি, নেভি আর এয়ারফোর্স এই তিনটে কী হয়, তিনটে থাকে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডারে। কিন্তু এই যে সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ এইগুলো হচ্ছে প্যারামিলিটারি ফোর্স, এগুলো কিন্তু আর্মি নয়। তো এইগুলো থাকে কিসের আন্ডারে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে। তো এই যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আছে এর কাজ হচ্ছে এই যে দেশের ইন্টারনাল যে পিস, ইন্টারনাল শান্তি বজায় রাখা এবং বিভিন্ন মানে অন্তর্বর্তী যে বিভিন্ন ইন্টারনাল যদি ডিস্টারবেন্স হয় সেগুলোকে দমন করা। তো এগুলো মেইনলি কী হয় যে আইপিএস অফিসারদের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সমস্ত আইপিএস অফিসাররা যারা থাকেন তাদেরকে কন্ট্রোল করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। অর্থাৎ বলা যায় যে দেশের যত সার্ভিং আইপিএস অফিসার্স আছেন তাদের ডিউটি থেকে আরম্ভ করে তাদের প্রমোশন থেকে আরম্ভ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট সব কিছু কন্ট্রোল হয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা। এবং একজন হোম সেক্রেটারি থাকেন যিনি একজন আইএএস অফিসার হন, আইএএস অফিসার, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ইউপিএসসি যেটা প্রথমেই থাকে আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তো একজন আইএএস অফিসার থাকেন যিনি হোম সেক্রেটারি হন, যেন এখন আছেন অজয় কুমার ভাল্লা। তো তিনি কি করেন না পুরো স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে তিনি পুরো সচিবের কাজ করেন, যেটাকে বাংলায় বলা হয় স্বরাষ্ট্র সচিব। তো
তো প্রথমেই চলে আসবো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসে। এই যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সেন্ট্রাল মিনিস্ট্রি সম্পর্কে বললাম, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সম্পর্কে বললাম। তো মিনিস্ট্রি হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কে থাকে না, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস। আমাদের রাজ্যে যেমন পুলিশ থাকে তেমনি কেন্দ্রে থাকে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, অর্থাৎ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। তো কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আন্ডারে নানা রকমের পুলিশ বাহিনী থাকে, যারা কি করে না কেন্দ্র সরকারের হয়ে মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে। তো এই যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসগুলো আছে তাদের মধ্যে আমি নামগুলো বলছি এবং তাদের সম্পর্কে কিছু ব্রিফলি ডিসকাস করছি। প্রথমে আছে কে, বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ। তোমরা নাম শুনেছো বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ কি, এটা হচ্ছে একটা প্যারামিলিটারি ফোর্স কিংবা কেন্দ্রীয় পুলিশ বাহিনীও বলা হয়। তো তাদের কাজ কি না, বিএসএফের কাজ হলো যে বর্ডার এরিয়া, যেগুলো সীমান্ত এরিয়া, অর্থাৎ ইন্ডিয়ার সাথে অন্যান্য দেশের যে বাউন্ডারিগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এইসব যে বিভিন্ন ল্যান্ড বাউন্ডারিগুলো আছে, তা আমাদের সীমান্ত রক্ষায় তারা সাহায্য করেন। মানে কি হচ্ছে যে ট্রান্স বর্ডার ক্রাইমস, মানে বিভিন্ন সীমান্ত এলাকায় যে সকল ক্রাইম হয় বা হয়তো বিভিন্ন পাচার হয়, নানা রকমের বিভিন্ন স্মাগলিং হয়, এইগুলোকে থেকে মানে এইগুলোকে প্রতিহত করার চেষ্টা করেন বিএসএফ। আর কি করছেন না, বিভিন্ন আমাদের বর্ডারে কি করে দেশ রক্ষার কাজে সাহায্য করেন। এবং কাউন্টার নকশাল অপারেশন, যেগুলো মানে বর্ডার এলাকায় টেরোরিস্ট মুভমেন্ট এইগুলোকে দমন করা, এইসব কাজগুলো বিএসএফ করে থাকেন। তার আর বিভিন্ন ভিআইপি সিকিউরিটি, ইলেকশন ডিউটি, এই সকল কাজেও বিএসএফ হেল্প করে। আর বিএসএফ কাজ করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে, এবং এরা একটা সেন্ট্রাল পুলিশ ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় পুলিশ বাহিনী রূপে কাজ করে, এবং এরা এক ধরনের প্যারামিলিটারি ফোর্সও বলা চলে। এরপর নেক্সট সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ। তো সিআরপিএফের কাজ কি, এই সিআরপিএফের মেন অবজেক্টিভ হলো বা মেন কাজ হলো না কি করা না রাজ্যকে সাহায্য করা, টু অ্যাসিস্ট স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। মানে আমাদের বিভিন্ন রাজ্য এবং যে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে, তাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি অর্থাৎ তাদের যে পুলিশ বাহিনী আছে তাদেরকে সাহায্য করে। অর্থাৎ রাজ্য পুলিশ এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের যে পুলিশ বাহিনী আছে তাদেরকে সাহায্য করে কে না সিআরপিএফ। সিআরপিএফ কখন সাহায্য করে না, বিশেষ বিশেষ সময়ে, যেমন বিভিন্ন ইনসার্জেন্সি হয় বা বিভিন্ন টেরোরিস্ট মুভমেন্ট হয়, এই সকল সময় তারা সাহায্য করে। এমনকি ইলেকশন ডিউটির সময়ও সিআরপিএফ সাহায্য করে। তো এছাড়া আমাদেরকে সিআরপিএফকে কী বলা হয় না, পিস কিপার অফ দ্য নেশন, অর্থাৎ আমাদের দেশের যারা শান্তি রক্ষা করে, পিস কিপার অফ দ্য নেশন। এমনকি ইউনাইটেড নেশনস অর্থাৎ যে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ আছে ইউএনও, তো ইউএনওর বিভিন্ন পিস কিপিং যে মিশনগুলো হয় অর্থাৎ শান্তিরক্ষামূলক যে অপারেশনগুলো হয়, সেখানেও কিন্তু আমাদের সিআরপিএফ জওয়ানদেরকে পাঠানো হয়। মানে সিআরপিএফ এই জায়গাতে একটা বিশেষ ভূমিকা পালন করে। এবার নেক্সট সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ। সিআইএসএফের কাজ কি না, সিআইএসএফ নাম শুনেই বুঝতে পারছো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, মানে এরা হচ্ছে ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পরক্ষী বাহিনী, কেন্দ্রীয় শিল্পরক্ষী বাহিনী। এই নাম থেকেই জানা যায়, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার যে রক্ষা করে সে বর্ডার সিকিউরিটি ফোর্স। সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, মানে রিজার্ভে থাকে যারা বিশেষ বিশেষ সময় পুলিশের কাজ করে, তারা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ। তেমনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ শিল্প রক্ষায় যারা কাজ করে, তো সেই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হচ্ছে তারা কারা, এরাও মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কাজ করে। তো এদের কাজ মেইনলি কি, এদের প্রাইমারি টাস্ক হচ্ছে না প্রোভাইড ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি, অর্থাৎ বিভিন্ন শিল্প কারখানা যেগুলো আছে তাদেরকে সিকিউরিটি দেওয়া। মানে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে বিভিন্ন ইনস্টলেশনস আছে, ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন শিল্প আছে সারা দেশ জুড়ে, এমনকি বিভিন্ন সিপোর্ট অর্থাৎ যে সমুদ্র বন্দর, এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর, এছাড়া বিভিন্ন এনজিও নন গভর্নমেন্ট যে বিভিন্ন প্রাইভেট বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, কলকারখানা আছে, এছাড়া যে বিভিন্ন প্লান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মানে আমাদের যে নিউক্লিয়ার পরমাণু রিসার্চ হয় যেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, এবং যে আমাদের নিউক্লিয়ার চুল্লিগুলো আছে যেখানে বিভিন্ন নিউক্লিয়ার এনার্জিকে কাজে লাগিয়ে বিভিন্ন ইলেকট্রিক এইসব তৈরি হচ্ছে। এছাড়া স্পেস ইনস্টলেশন, বিভিন্ন স্পেস রিসার্চ মিনস বিভিন্ন খনি, এছাড়া আমাদের বিভিন্ন তৈল খনি, রিফাইনারি, অয়েল রিফাইনারি যেগুলো তৈল শোধনাগার, এছাড়া বিভিন্ন হেভি ইঞ্জিনিয়ারিং আর স্টিল প্লান্ট যেগুলো আছে, মানে লৌহ ইস্পাত শিল্প, ব্যারেজ, এছাড়া বিভিন্ন সার কারখানা, হাইড্রো ইলেকট্রিক, থার্মাল পাওয়ার মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি সমস্ত জায়গাতেই কে কাজ করে না সিআইএসএফ। সিআইএসএফ হচ্ছে যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যারা কেন্দ্র সরকারের হয়ে কী করে না বিভিন্ন শিল্প যেগুলো বললাম বিভিন্ন ধরনের কারখানায় তারা সিকিউরিটি দেয়। এটা হচ্ছে সিআইএসএফের কাজ। এবারে নেক্সট
ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, অর্থাৎ আইটিবিপি। আইটিবিপিটা কি না, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। অর্থাৎ আইটিবিপির কাজ হলো যে এরা হচ্ছে আমাদের যে ইন্দো টিবেটান বর্ডার, অর্থাৎ তিব্বত তিব্বত আর ইন্ডিয়ার যে বর্ডার আছে সেখানে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ কাজ করে। অলমোস্ট 90,000 অর্থাৎ 90,000 মেম্বার বর্তমানে আছে। এরা কী করে, ইন্দো টিবেটান যে বর্ডারটা আছে মানে ইন্ডিয়া তিব্বতের ওই বর্ডার এলাকাতে আইটিবিপি কাজ করে। কীরকম, বিভিন্ন মিলিটারি ট্যাকটিক্স, এছাড়া মেনটেনিং ল অ্যান্ড অর্ডার পালন করে, বিভিন্ন জাঙ্গল ওয়ারফেয়ার, এই কাউন্টার ইনসার্জেন্সি, ইন্টারনাল সিকিউরিটি, এই সব কিছুতেই মানে বর্ডার এলাকার যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, টেরোরিস্ট দমন, এছাড়া বিভিন্ন রকমের জাঙ্গল ওয়ারফেয়ার মানে জঙ্গলে যে যুদ্ধ হয় এইসব কিছু, এছাড়াও বিভিন্ন কাউন্টার ইনসার্জেন্সি, এই সমস্ত কিছুতেই কিন্তু আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ কাজ করে থাকে। নেক্সট চলে যাচ্ছি কোথায় না, সশস্ত্র সীমা বল, এসএসবি। এই যে সশস্ত্র সীমা বল বা এসএসবি কি না, এসএসবি হচ্ছে এটাও হচ্ছে একটা সেন্ট্রাল পুলিশ ফোর্স, অর্থাৎ সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেসের একটা ভাগ। এটাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কাজ করে। এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1963, 1963 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। এটা মেইনলি কোথায় হয় না, ইন্দো নেপাল অ্যান্ড ইন্দো ভুটান বর্ডার্স, মানে ভারত নেপাল বর্ডার এবং ভারত ভুটান বর্ডার। মানে নেপাল, এটা জেনে রাখো যে ইন্দো নেপাল মানে ইন্ডিয়া নেপাল এবং ইন্ডিয়া ভুটান যে বর্ডার এলাকা আছে ওইখানে কিন্তু এসএসবি থাকে। তো ওরা কিন্তু বিএসএফের মতো বাকি এলাকাগুলো থাকে না। বিএসএফ যেমন পাকিস্তান বর্ডারে থাকে, বাংলাদেশ বর্ডারে থাকে, কিন্তু চায়না বর্ডারে থাকে, কিন্তু সশস্ত্র সীমা বল এসএসবি থাকে অনলি নেপাল এবং ভুটান বর্ডারে। তো ওদের কাজ কি হচ্ছে, ওদের কাজও সেম, মানে ওইসব এলাকাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আইন শৃঙ্খলা মেনটেন করা, বিভিন্ন জাঙ্গল ওয়ারফেয়ার, কাউন্টার ইনসার্জেন্সি, ওইরকমই বিভিন্ন ইন্টারনাল সিকিউরিটি মেনটেন করা, টেরোরিস্ট মুভমেন্ট দমন করা, যাতে না টেরোরিস্ট ইনফিল্ট্রেশন হয় অর্থাৎ টেরোরিস্ট ঢুকতে পারে, এইসব কাজগুলো করা। এবং এছাড়া কী করা না, বিভিন্ন রকমের ওই সব এলাকার যেসব ইন্টারনাল সিকিউরিটি এবং যে বিভিন্ন আমাদের ল অ্যান্ড অর্ডার আছে সেইগুলোকে মেনটেন করা। তো এরা কি হয় না, যে সশস্ত্র সীমাবল হয় এগুলো ওইসব এলাকাতে কিন্তু কাজ করছে। ঠিক আছে। আর এই যে আমাদের ইয়েটা আছে, সশস্ত্র সীমাবল আছে, তো ওইসবের ওইখানকার যারা পার্সোনাল বা মেম্বাররা আছে তাদেরকে অনেক সময় ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি, র, স্পেশাল প্রোটেকশন গ্রুপ এইসবেও কিন্তু ডিপ্লয় করা হয়। এবার নেক্সট, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজির নাম শুনে থাকবে। যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল, তাজ হোটেলে যখন হামলা হয়েছিল 2008-এ, তখন কিন্তু ন্যাশনাল সিকিউরিটি গার্ডস অর্থাৎ এনএসজি কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। একজন সন্দীপ উন্নিকৃষ্ণন বলে একজন এনএসজির একজন মেজর ছিলেন, যিনি শহীদ হয়েছিলেন। তো এই যে এনএসজি, তো এনএসজি কী হচ্ছে না, এনএসজি হচ্ছে একটা কমান্ডো ইউনিট, মানে একটা কমান্ডো, একটা এলিট কমান্ডো ইউনিট, যারা কি করে মেইনলি ক্রিয়েটেড হয়েছে কাউন্টার টেরোরিজম, মানে বিভিন্ন জঙ্গি হামলা, টেরোরিস্ট অ্যাটাক এইসব থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য, এবং হোস্টেজ রেস্কিউ মিশনস, মানে কাউকে যখন কিডন্যাপ করে নেয় টেরোরিস্টরা এবং হোস্টেজ বানিয়ে নেয়, কোনো কিছুর বিনিময়ে তাকে ছাড়তে চায়, তখন সেই সব কেসে কী হয় না, এনএসজি বিশেষ ভূমিকা পালন করে। এটা 1986 অর্থাৎ 1986-এ কিন্তু এনএসজি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। ইট ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য ব্ল্যাক ক্যাটস ফর ইটস ইউনিফর্ম, মানে এনএসজির ইউনিফর্মের কালারটা হচ্ছে ব্ল্যাক বা কালো, তো সেই জন্য এদেরকে ব্ল্যাক ক্যাটও বলা হয়, অর্থাৎ কালো বিড়াল। তো এদের মানে বিড়ালের মতো এর অতর্কিতে হামলা করে এরকম, তো সেই জন্য এদেরকে বলা হয় ব্ল্যাক ক্যাট। তো এই যে এনএসজি মেইন কাজ কী হচ্ছে না, বিভিন্ন এলিট সিকিউরিটি ইউনিটস ইন্ডিয়াতে কাজ করে, বিভিন্ন এলিট সিকিউরিটি ইউনিটস হিসাবে এরা কাজ করে। আর এরা কী করে, একটা কমান্ড ইউনিট, বিভিন্ন কাউন্টার টেরোরিজমে কিন্তু এরা মানে বিশেষ ভূমিকা পালন করে। আর এরা কী করে না, যখন আমাদের দেশে কোনো বিভিন্ন বিশেষ বিশেষ আমাদের যে বিভিন্ন ভিআইপিস যারা আছে, মিনিস্টার, এদের এদের সিকিউরিটি এইসবও কিন্তু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টসও কিন্তু এনএসজি বিশেষ ভূমিকা পালন করে। আর এনএসজির মেম্বারদেরকে কী করা হয়, অনেক সময় ইন্ডিয়ান আর্মি থেকেও আনা হয় এবং বিভিন্ন সেন্ট্রাল পুলিশ বাহিনী থেকেও এদের মেম্বারদেরকে আনা হয়, মানে ডোজ ইটস কোর মেম্বার্স, মানে এদের যে কোর মেম্বারগুলো আছে, কোর মেম্বারগুলো কী করা হয় না, ইন্ডিয়ান আর্মি এবং বিভিন্ন সাপোর্টিং স্টাফ হিসাবে বিভিন্ন সেন্ট্রাল পুলিশ যে ইউনিটগুলো আছে ওদের থেকে কিন্তু নেওয়া হয়। আর এদের কী হচ্ছে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে নিউ দিল্লিতে, এদের কিন্তু মানে ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো কিন্তু এখান থেকে কাজ করে।
তাহলে এনএসজি সম্পর্কে জানলে যে এনএসজি হচ্ছে একটা বিশেষ কমান্ড ইউনিট যারা সেন্ট্রাল ইউনিয়ন হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করে আর কি করে বিভিন্ন কাউন্টার টেরোরিজম বিভিন্ন টেরোরিস্ট অ্যাটাক থেকে আমাদের দেশকে রক্ষা করে এবং ইন্টারনাল বিভিন্ন প্রবলেমে কিন্তু একটা কমান্ডো বাহিনী হিসাবে কিন্তু কাজ করে থাকে। এবার কি না স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি। তো এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ কি, এটা হচ্ছে গভর্নমেন্টস এক্সিকিউটিভ প্রোটেকশন এজেন্সি, মানে আমাদের ভারতের যে কেন্দ্রীয় সরকার আছে তাদের প্রোটেকশন, মানে স্পেশালি আমাদের যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মানে আমাদের যে প্রধানমন্ত্রী সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে কিন্তু এসপিজি হেল্প করে। তোমরা দেখে থাকবে যে আমাদের প্রধানমন্ত্রী যে আছে এখন প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী যখন কোনো জায়গায় যান তখন তার সাথে মানে খুব ব্ল্যাক স্যুট পরে একটা বাহিনী কিন্তু সবসময় থাকে তার চারদিকে, এরা হচ্ছে এসপিজি অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ। এরা মেইনলি কী হয় না প্রধানমন্ত্রী সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে কিন্তু কাজ করে থাকে। তো এই যে এসপিজি আছে, তো এসপিজি কখন প্রতিষ্ঠা হয়েছিল যে 1985-এ, অর্থাৎ 1985 সালে কিন্তু এই এসপিজি কিন্তু প্রতিষ্ঠা হয়। মানে যখন ইন্দিরা গান্ধী মারা যান, ইন্দিরা গান্ধীর ডেথ হওয়ার পর কি হচ্ছে না ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেট করে দেওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধীকে তার সিকিউরিটিরাই মেরে ফেলেছিল। তো সেই জন্য কী হয়েছিল না তারপর থেকে এই স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি কিন্তু প্রতিষ্ঠা হয় অনলি ফর সিকিউরিটি অফ প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী সিকিউরিটির জন্য। এরা কী করে না ডেইলি বেসিসে একটা খুব স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে ফর প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে বর্তমান প্রাইম মিনিস্টার এবং তার ফ্যামিলির জন্য। এটা হচ্ছে এসপিজির কাজ, মানে মেইনলি প্রাইম মিনিস্টারের স্পেশাল সিকিউরিটি বলা যেতে পারে, যেমন আমেরিকায় সিক্রেট সার্ভিস থাকে সেই রকম। নেক্সট সেন্ট্রাল ইনভেস্টিগেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ইনস্টিটিউশনস, মানে এতক্ষণ আমরা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস নিয়ে আলোচনা করলাম, এরপরে কী আছে সেন্ট্রাল ইনভেস্টিগেশন ইন্টেলিজেন্স ইনস্টিটিউশন, মানে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, কেন্দ্রীয় যে ইন্টেলিজেন্স এবং গোয়েন্দা বাহিনী তদন্ত বিভিন্ন সংস্থা আছে সেইগুলো নিয়ে। প্রথমে আসছে কে না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। সিবিআই এর নাম সবাই শুনেছ, যে সিবিআই কী করে না বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিভিন্ন ক্রাইম এবং বিভিন্ন ঘটনা তছরূপ আর্থিক তছরূপ ইত্যাদি মামলায় কিন্তু সিবিআই মানে তদন্ত করে। তো এই যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই, এটা হচ্ছে ইন্ডিয়াস প্রিমিয়ার ইনভেস্টিগেটিভ এজেন্সি, মানে আমাদের ভারতের মধ্যে সবচেয়ে টপ যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি আছে, তদন্ত সংস্থা আছে, এইটি কেন্দ্রীয় তদন্ত সংস্থা, তো সেটা হচ্ছে সিবিআই। তো এটা মেইনলি রেসপন্সিবল কিসের জন্য, বিভিন্ন ক্রিমিনাল কেস, আমাদের দেশের অভ্যন্তরীণ বিভিন্ন ক্রিমিনাল কেস, ন্যাশনাল সিকিউরিটি ম্যাটার্স, মানে দেশের যে ন্যাশনাল বিভিন্ন সিকিউরিটি ম্যাটার্স এবং যে ক্রিমিনাল কেসগুলো আছে এইগুলো সম্পর্কে কাজ করে থাকে। তো এটা কি হয়েছিল না 1946-এ দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, যে দিল্লি পুলিশের যে দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আছে 1946-এ, এটা অনুসারে কী হয়েছিল না সিবিআই প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্র সরকারের একটি সংস্থা। আর এটা কী করে মেইনলি কী করে না বিভিন্ন ধরনের আমাদের দেশের বিভিন্ন রকম যে যদি প্রবলেম হয় কোনো ক্রাইম ঘটে বা বিভিন্ন কোনো বিশেষ কোনো আর্থিক তছরূপ ঘটে বা বিভিন্ন রাজ্যের কোনো হয়তো মার্ডার কেস, এইসবে কিন্তু সিবিআই কাজ করে। আর এরা কী করে না সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে কিন্তু কাজ করে থাকে। এরা মেনলি প্রাইম মিনিস্টারের আন্ডারে থাকে, সেন্ট্রাল প্রাইম মিনিস্টারের আন্ডারে। আর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে তারা বিভিন্ন জায়গায় তদন্তে যায়। নেক্সট কী আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। সিবিআই হলো এবার এনআইএর নামও তোমরা শুনেছো। এনআইএ কী করে না যখন কোনো জায়গাতে যখন কোনো হয়তো বোম ব্লাস্ট হলো বা কোনো টেরোরিস্ট অ্যাটাক হলো, সেই সব কেসে কিন্তু তদন্ত করে কে না এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এরা কী করে এই যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এটা হচ্ছে একটা সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ কেন্দ্রীয় সংস্থা, যেটা কী করে না কম্ব্যাটিং টেরোরিজম, মানে বিভিন্ন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন, যে বিভিন্ন জঙ্গি সংগঠন আছে নানা রকমের, তো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কিন্তু এরা কাজ করে। বিভিন্ন টেরর রিলেটেড ক্রাইম অর্থাৎ বিভিন্ন সন্ত্রাসবাদীদের যে বিভিন্ন ক্রাইম কেস, এইগুলোতে কিন্তু তারা তাদের বিরুদ্ধে তদন্ত করে। এবং বিভিন্ন রাজ্যেও যদি বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা বিভিন্ন রকম টেররিস্ট অ্যাক্টিভিটি যদি কোনো রাজ্যে ঘটে, তাহলে কি করে তারা রাজ্যের পারমিশন ছাড়াই কিন্তু রাজ্যে গিয়ে তদন্ত করতে পারে, তাদের কিন্তু স্টেটের পারমিশন লাগে না।
তো এরা কি হয় না, সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে কিন্তু কাজ করে থাকে, মানে এগুলো একটা, এরা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটা সংস্থা। তো এরা কী করে না, যে কোনো ধরনের যখন কোনো রকম টেরোরিজম কেস ঘটে থাকে, মানে জঙ্গি হামলা বা কোনো রকম বম ব্লাস্ট এইসব বিটিসি, তাদের বিরুদ্ধে কিন্তু এরা তদন্ত করে এবং সেই সব ব্যাপারে কিন্তু তারা গভর্নমেন্টকে রিপোর্ট দেয়। আর এগুলোকে লিড করে কারা, বিভিন্ন আইপিএস অফিসার, সেন্ট্রাল যত বিভিন্ন পুলিশ ফোর্সগুলো আছে বা সেন্ট্রাল বিভিন্ন ইনভেস্টিগেশন এজেন্সিগুলো আছে, প্রত্যেকটাতেই কিন্তু লিড করে কারা না, আইপিএস অফিসার্স, অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকে যে অফিসাররা যান তারাই। তো এটা হচ্ছে এরকম একটা কেন্দ্রীয় সংস্থা। আর এটা কি হয়েছিল যে আমাদের 2008-এ যে মুম্বাই অ্যাটাক হয়েছিল, তো সেই মুম্বাই অ্যাটাকের জন্য কিন্তু এই এনআইএ কিন্তু ক্রিয়েট করা হয়েছিল, মানে এনআইএ তৈরি হয়েছিল। এটাকে একটা সেন্ট্রাল কাউন্টার টেরোরিজম এজেন্সিও বলা হয়। এরপরে কি না, এনসিবি, অর্থাৎ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবিটা কি, এনসিবি হচ্ছে দ্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ইজ রেসপন্সিবল ফর অ্যান্টি নার্কোটিক্স অপারেশন নেশন ওয়াইড, চেকিং দ্য স্প্রেড অফ কন্ট্রাব্যান্ড অ্যান্ড দ্য কাল্টিভেশন অফ ড্রাগস। মানে কি করে এনসিবি বা নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর কাজ কী করে, এটা হচ্ছে একটা কেন্দ্রীয় সংস্থা, অর্থাৎ সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে। এদের কাজ কি, যে বিভিন্ন অ্যান্টি নার্কোটিক্স, অর্থাৎ বিভিন্ন যে ড্রাগ, বিভিন্ন রকমের যে গাঁজা, হেরোইন এবং বিভিন্ন রকমের যে ড্রাগস আছে, ব্রাউন সুগার, তো এইসব ড্রাগের বিরুদ্ধে তারা কিন্তু কাজ করে। মানে বিভিন্ন ড্রাগ যাতে না ছড়াতে পারে এবং দেশের মধ্যে যাতে না ড্রাগের বিস্তার হয়, এইসবের বিরুদ্ধে কাজ করে থাকেন কারা না, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবি। আর এনসিবির যারা হেড থাকেন তারাও কিন্তু আইপিএস অফিসার। এবার নেক্সট কি না, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। এটা কি জিনিস, এটা হচ্ছে বিভিন্ন ক্রাইম রেকর্ডের জন্য। ন্যাশনাল পুলিশ কমিশন রেকমেন্ডেড দ্য ক্রিয়েশন অফ এজেন্সি টু মেনটেন ক্রিমিনাল রেকর্ডস অ্যান্ড ডেটাবেস। মানে কি করে, ফেডারেল এবং স্টেট লেভেলে, মানে যুক্তরাষ্ট্র লেভেলে অর্থাৎ কেন্দ্র লেভেলে এবং রাজ্য লেভেলে বিভিন্ন ক্রাইম রেকর্ডস, বিভিন্ন ক্রিমিনাল রেকর্ডসকে মেনটেন করার জন্য এবং ক্রিমিনাল রেকর্ডসকে রাখার জন্য 1979-এ অর্থাৎ 1979 সালে এই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি প্রতিষ্ঠা হয়েছিল। ওদের কাজ হচ্ছে কী করা না, বিভিন্ন ক্রিমিনাল রেকর্ডস, ডেটাবেস এবং স্ট্যাটিস্টিক্যালস, বিভিন্ন যে ডেটা আছে, পরিসংখ্যান, এইসব কিন্তু মেনটেন করা। তারপর কি, ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বিপিআরডি, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1970 সালে। এদের কাজ কি না, টু মডার্নাইজ দ্য পুলিশ ফোর্সেস, ইট রিসার্চেস পুলিশ ইস্যুস ইনক্লুডিং ট্রেনিং অ্যান্ড দ্য ইন্ট্রোডাকশন অফ টেকনোলজি অ্যাট ফেডারেল অ্যান্ড স্টেট লেভেল। তো পুলিশ রিসার্চ, এই যে বিপিআরডি, এদের কাজ কি না, বিভিন্ন পুলিশ সম্পর্কে রিসার্চ করা এবং যে বিভিন্ন টেকনোলজিকে নিয়ে আসা এবং স্টেট এবং সেন্ট্রাল লেভেলে পুলিশের জন্য যে বিভিন্ন আমাদের নতুন নতুন টেকনোলজি ইউজ হচ্ছে এবং তাদের যে বিভিন্ন পলিসি এইসব মেক করে এবং বিভিন্ন টেকনোলজি সম্পর্কে তারা রিসার্চ করে। তো সেন্ট্রাল পুলিশগুলো হয়ে গেল। এরপর চলে আসছি স্টেট পুলিশে, অর্থাৎ রাজ্য পুলিশ। তো রাজ্য পুলিশে কী থাকে না, স্টেট পুলিশের মধ্যে, রাজ্য পুলিশের মধ্যে থাকে কি না, স্টেট আর্ম পুলিশ ফোর্স, অর্থাৎ রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনী। তো এটা কি না, স্টেট আর্ম পুলিশ ফোর্স প্রোভাইড স্টেট উইথ পলিসিং ইন পার্টিকুলারলি ভায়োলেন্ট আর সিরিয়াস সিচুয়েশনস। নক্সালাইট মানে যখন কোনো ডাকাতি বা যখন কোনো নকশাল অ্যাটাক হয় বা যখন কোনো রকমের জঙ্গি হামলা হয়, তো রাজ্যে যখন এরকম কোনো হামলা হয় তখন রাজ্য পুলিশের থেকে যে বাহিনী এই সকল জিনিসগুলোকে কাউন্টার করে তাদেরকে বলা হয় স্টেট আর্ম পুলিশ ফোর্স। রাজ্য, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও সশস্ত্র পুলিশ বাহিনী আছে বা স্টেট আর্ম পুলিশ আছে, যাকে এসএপি বলে। এরা কী করে না, রাজ্য পুলিশের হয়ে কিন্তু বিভিন্ন রকমের কাউন্টার টেরোরিজম এবং বিভিন্ন রকম রায়ট কন্ট্রোলে কিন্তু তারা কাজ করে থাকে। এবারে কি না, চলে যাব আমাদের স্টেট পুলিশের অর্গানাইজেশনে। স্টেট পুলিশটা কী জিনিস না, রাজ্য পুলিশ। সেন্ট্রালে যেমন পুলিশ বাহিনী আছে, সেরকম প্রত্যেকটা রাজ্যেও একটা করে পুলিশ বাহিনী থাকে, যাদেরকে কন্ট্রোল করে কে, যাদের ওপরে থাকে একজন ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপি একজন থাকেন, যিনি কী করেন, রাজ্য পুলিশকে কন্ট্রোল করেন। তো তিনি একজন আইপিএস অফিসার। তো এইরকম তার আন্ডারে কিছু অ্যাডিশনাল ডিজিপি থাকে, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল থাকেন। তো তারা কী করেন না, রাজ্য পুলিশকে কন্ট্রোল করেন। এরকম প্রত্যেকটা রাজ্যেই একটা করে রাজ্য পুলিশ থাকে, যেটাকে স্টেট পুলিশ বা রাজ্য পুলিশ বলা হয়।
তো এই যে রাজ্য পুলিশের আন্ডারে কী থাকে না, বিভিন্ন আর্ম পুলিশ থাকে, সিভিল পুলিশ থাকে। মানে রাজ্য পুলিশ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, তাদের একজন টপে থাকে একজন ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তার আন্ডারে এডিজি থাকে, তারপর কিছু আইজি, ডিআইজি এসব বিভিন্ন আইপিএস অফিসাররা থাকেন, এবং তার আন্ডারে আর্ম পুলিশ থাকে অর্থাৎ সশস্ত্র পুলিশ বাহিনী থাকে, যেটা আগেই বললাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কী আছে না, এসএপি আছে, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস আছে, আর আইআরবি আছে, মানে স্টেট আর্ম পুলিশ আছে, ইএফআর আছে, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস আছে, আর আইআরবি অর্থাৎ ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ান আছে। এইসব আর্ম পুলিশ বাহিনী আমাদের আছে। এছাড়া কী থাকে না, সিভিল পুলিশ কীরকম না, এখানে বিভিন্ন সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থাকে, সেন্ট্রালে যেমন সিবিআই সেরকম রাজ্য পুলিশের থাকে সিআইডি, বিভিন্ন তদন্ত করে। এছাড়া কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, সিআইএফ, আইবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ট্রাফিক ব্রাঞ্চ, এরকম বিভিন্ন রকমের রাজ্য পুলিশের বিভিন্ন ব্রাঞ্চ কিন্তু সিভিল পুলিশের আন্ডারে এরা কাজ করে। এই যে সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যেটা বললাম, সেন্ট্রাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট কি না, সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ওটা সিআইডি কী করছে, ইজ কনস্টিটিউটেড ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডারে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, একজন ডিআইজির আন্ডারে কাজ করেন। এরা কী হচ্ছে, বিভিন্ন তদন্ত, বিভিন্ন রকম ইনফরমেশন এবং বিভিন্ন রকম তদন্তের কাজে কিন্তু রাজ্য সরকারকে হেল্প করে। এটা হচ্ছে সিআইডি। স্ট্র্যাকো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছে স্ট্র্যাকো। তো এই স্ট্র্যাকো বাহিনীটা কি, স্ট্র্যাকো বাহিনীটা হচ্ছে আমাদের বিভিন্ন কাউন্টার ইনসার্জেন্সি, টেরোরিজম এই সকল থেকে আমাদের রাজ্যকে সাহায্য করার জন্য এবং বিভিন্ন নক্সালাইট অ্যাটাক, জঙ্গি হামলা এসব থেকে আমাদের রাজ্যকে বাঁচানোর জন্য এটা প্রতিষ্ঠা করা হয়েছে স্ট্র্যাকো। অন্ধ্রপ্রদেশ পুলিশের যে গ্রে হাউন্ড ফোর্স আছে, তো গ্রে হাউন্ড স্পেশাল ফোর্সের অনুকরণে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এটা মেইনলি কী করে না, ওয়েস্ট জোন আমাদের যে পশ্চিমাঞ্চলের বিভিন্ন যে মাওবাদী গেরিলা এইসবের বিরুদ্ধে লড়ার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে এই স্ট্র্যাকো বাহিনী তৈরি করা হয়েছে। আর আছে এখানে এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারেই কাজ করছে। আর এটা কী করছে, আমাদের বিভিন্ন স্পেশাল কাজে কিন্তু এই স্পেশাল টাস্ক ফোর্স হেল্প করে, এসটিএফ। আর একটা কি না, ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক পুলিশ কী করে, ট্রাফিক পুলিশ হচ্ছে কি, ট্রাফিক পুলিশ তো জানো যে রাস্তাঘাটে বিভিন্ন ট্রান্সপোর্ট আছে, বাস, ট্রাক, বিভিন্ন গাড়ি, কার, মোটর বাইক, এই যে বিভিন্ন কার, গাড়ি এসব যাচ্ছে ট্রান্সপোর্টে, এই ট্রান্সপোর্টগুলোকে কন্ট্রোল করে কেনা ট্রাফিক পুলিশ। এটা রাজ্য পুলিশের আন্ডারে কাজ করে, স্টেট পুলিশের আন্ডারে কাজ করে কে ট্রাফিক পুলিশ। এবং বিভিন্ন যে মেট্রোপলিটন সিটি আছে, মেট্রো সিটি আছে, সেই সব এলাকাতেও কিন্তু ট্রাফিক পুলিশ কী করে না, স্মুথ ট্রাফিক ফ্লোকে মেনটেন করে। হাইওয়ে এইসব জায়গাতে কিন্তু ট্রাফিক পুলিশ থাকে। আর রাজ্য পুলিশের ইউনিফর্ম কীরকম, মেইনলি খাকি হয়, কিন্তু ক্যালকাটা পুলিশের যেমন হোয়াইট হয় এরকম থাকে, বেরেট থাকে, মানে মাথায় টুপি থাকে, বেল্ট থাকে, শু থাকে, এরকম বিভিন্ন রকম ড্রেস থাকে। যেরকম সিবিআই বা সিআইডি সেরকম কোনো ইউনিফর্ম থাকে না, কিন্তু বিভিন্ন আমাদের এটা স্টেট পুলিশ বাহিনী, রাজ্য পুলিশ বাহিনীর কিন্তু ইউনিফর্ম থাকে। এই যে দেখতে পাচ্ছ এরকম ইউনিফর্ম। এটা হচ্ছে ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম, যেটা নিউ দিল্লিতে আছে, ওখানে কিন্তু আমাদের রাজ্য পুলিশের ড্রেস সম্পর্কে এখানে দেখানো হয়েছে। এবারে চলে আসবো কোথায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কে, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশ, তো সেই পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে এবারে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগো, যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা আছে, অশোক স্তম্ভ আছে, লাল এবং নীল কালার। তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগো। আর এটা হচ্ছে কি না, ফ্ল্যাগ অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফ্ল্যাগ বা পতাকা, সেটা যেটাকে অ্যাব্রিভিয়েশন করে কী বলা হয়, ডাব্লিউবিপি বলা হয় অ্যাব্রিভিয়েশনে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি না, উই কেয়ার উই ডেয়ার। মানে উই কেয়ার মানে আমরা কেয়ার করি, মানে আমরা কাউকে রক্ষা করছি। আবার উই ডেয়ার মানে বিভিন্ন সাহসিকতা প্রদর্শন করা। তো উই কেয়ার উই ডেয়ার এটা হচ্ছে ডাব্লিউবিপির মোটো। রিজেন্সি ওভারভিউ, মানে এটা ফর্ম হয়েছিল কবে, 1861 সালে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ প্রতিষ্ঠা হয়েছিল কখন, 1861 সালে, তখন ব্রিটিশ আমল ছিল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। তা আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে, তার প্রধান আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার যে প্রধান সংস্থা, সেটা হচ্ছে কিনা পশ্চিমবঙ্গ পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। 1861 সালে
পুলিশ অ্যাক্ট অনুসারে এটা তৈরি হয়েছিল 1861 সালে বললাম। এটা পুলিশ অ্যাক্ট যেটা বা পুলিশ আইন অনুসারে কিন্তু ডাব্লিউবিপি তৈরি হয়। আর এটা দায়িত্বে থাকেন কে না পুলিশের মহানির্দেশক অর্থাৎ ডিরেক্টর জেনারেল, মানে একজন ডিজিপি ডিরেক্টর জেনারেল যিনি, তিনি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে হেডে থাকেন। আর এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বরাষ্ট্র বিভাগ অর্থাৎ হোম ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু বা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কাজ করে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার হেডকোয়ার্টার কোথায়? আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার হচ্ছে ভবানী ভবন, কলকাতার আলিপুরের যে ভবানী ভবন আছে, তো সেই ভবানী ভবনে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো তো বললাম উই কেয়ার উই ডেয়ার, আর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1861 সালে। আর আমাদের বর্তমান পুলিশ মন্ত্রী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বর্তমান পুলিশ মন্ত্রী আছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু আমাদের বর্তমান পুলিশ মন্ত্রী। আর এটা হেডকোয়ার্টার হচ্ছে ভবানী ভবন, মোটো তো বলেছি উই কেয়ার অ্যান্ড উই কেয়ার উই ডেয়ার, আর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1861। এবার এই যে ভবানী ভবন বললাম, ভবানী ভবন, তো ওটা কী হচ্ছে না আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার। তো ভবানী ভবন নামটা কেন হয়েছে না ভবানী ভবন নামটা হয়েছে ভবানী প্রসাদ ভট্টাচার্যের নাম অনুসারে। ভবানী প্রসাদ ভট্টাচার্য কে ছিলেন না ভবানী প্রসাদ ভট্টাচার্য ছিলেন একজন আমাদের স্বাধীনতা সংগ্রামী। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। অবিভক্ত যে বাংলা, সে অবিভক্ত বাংলার ঢাকার জয়দেবপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তো তিনি কি করেছিলেন না তিনি এই যে অ্যান্ডারসন, যে সেই সময়কার যে নটোরিয়াস বা কুখ্যাত গভর্নর ছিল বাংলার, কুখ্যাত গভর্নর অ্যান্ডারসনকে তিনি হত্যার চেষ্টা করেছিলেন দার্জিলিংয়ে লেবংয়ে, এবং তিনি ফায়ারও করেছিলেন, গুলিও চালিয়েছিলেন। কিন্তু পরে তার জেল হয়। মানে ভবানী প্রসাদ ভট্টাচার্যের পরে কি হয়েছিল না জেল হয়েছিল, এবং জেলের পরে তাকে ফাঁসি দেওয়া হয়। এই যে রাজশাহী সেন্ট্রাল জেল আছে 1935 সালের 3 ফেব্রুয়ারি, সে কী হয়েছিল না রাজশাহী সেন্ট্রাল জেলে তাকে ফাঁসি দেওয়া হয়, মানে অর্থাৎ তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়, মৃত্যুদণ্ড। তো এই মৃত্যুদণ্ডকে মানে মনে রাখার জন্য, এবং ভবানী প্রসাদ ভট্টাচার্য তিনি যেমন স্বাধীনতা সংগ্রামী, যিনি আমাদের দেশের জন্য লড়াই করেছিলেন, এবং তিনি যে একজন প্যাট্রিয়ট অর্থাৎ একজন যে দেশপ্রেমিক, তার স্মৃতিকে রাখার জন্য এই যে আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের যে হেডকোয়ার্টার তার নাম হয়েছে ভবানী ভবন। এবং কি হয়েছে না এই যে ভবানী ভবনের নাম, এটা আগে কী ছিল, ব্রিটিশ আমলের নাম ছিল অ্যান্ডারসন হাউস। অ্যান্ডারসন হাউস মানে ওটা কী ছিল না ওই ব্রিটিশ যে ছিলেন, ব্রিটিশ যে গভর্নর, সেই ব্রিটিশ গভর্নরের নামে ছিল অ্যান্ডারসন হাউস। তো স্বাধীনতার পর কি হয়েছে না স্বাধীনতার পর 1969 সালে 1969 ওই অ্যান্ডারসন হাউস নামটাকে চেঞ্জ করা হয়েছে। আর তারপরে ওই যে মহান স্বাধীনতা সংগ্রামী ভবানী প্রসাদ ভট্টাচার্যের নামে তার নাম রাখা হয়েছে ভবানী ভবন। তাহলে বুঝতে পারলে যে আগে স্বাধীনতার আগে নাম ছিল অ্যান্ডারসন হাউস, তারপরে স্বাধীনতার পরে 1969 তার নাম করে দেওয়া হয়েছে ভবানী ভবন। তো বর্তমানে ভবানী ভবন থেকে আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশকে কন্ট্রোল করা হয়, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বর্তমান হেডকোয়ার্টার। আর এটা কি আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী করেছিলেন না 2014-24 ফেব্রুয়ারি তিনি ইনগুরেট করেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে পুলিশ ডিরেক্টরেট আছে ওইটা কিন্তু ভবানী ভবনে তিনি ইনগুরেট করেন। এবার যে হেডকোয়ার্টার অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইজ আরক্ষা ভবন। এই যে বিভিন্ন পুলিশ রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলো হয়, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল, এছাড়া বিভিন্ন রকমের আরও যে সাব ইন্সপেক্টর আছে, এছাড়া এক্সাইজ ডিপার্টমেন্ট আছে, এছাড়া কারেকশনাল সার্ভিসেস আছে, আবগারি, এই যে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলোতে যে পুলিশের লোক নেওয়া হয়, তো সেইগুলোকে নিয়ন্ত্রণ করে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তোমরা জানো। তো যে WBPRB আছে, সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের হেডকোয়ার্টার কোথায় হচ্ছে না আরক্ষা ভবন, কলকাতায় আছে আরক্ষা ভবন। এবার কি না স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নিজস্ব ট্রেনিং একাডেমি। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিএসপি, সাব ইন্সপেক্টর এবং বিভিন্ন কারেকশনাল সার্ভিসের যে সাব ইন্সপেক্টর, ASI,
এবং আরও বিভিন্ন যে ক্যালকাটা পুলিশের সার্জেন্ট এসআই তাদের সবাইকে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হয়। এমনকি এই যে স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, এটা আছে কোথায়? এটা আছে আমাদের ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে এই যে আমাদের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি কী করে, আমাদের রাজ্য পুলিশের বিভিন্ন অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এদের সবাইকে কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হয়। এমনকি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টেরও বিভিন্ন কাজ এখানে হয়। এটা কোথায় আছে? যে স্টেট আর্ম পুলিশের যে হেডকোয়ার্টার ব্যারাকপুর, সেই ব্যারাকপুরে কিন্তু মঙ্গল পাণ্ডে উদ্যানে কিন্তু এইটা আছে। এটা ভিশন কি না, ট্রেনিং ব্রাঞ্চ অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল কন্টিনিউয়াসলি স্ট্রাইভ টু ইমার্জ অ্যাজ দ্য বেস্ট ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন বাই অ্যাচিভিং হাইয়েস্ট এক্সেলেন্স ইন ট্রেনিং অ্যাক্টিভিটি অফ দ্য গভর্নমেন্ট উইথ অ্যান্ড ফর অল স্টেক হোল্ডার্স। মানে আমাদের রাজ্য পুলিশে সমস্ত রকম ট্রেনিং প্রোগ্রামের এক্সিলেন্সির জন্য কাজ করে থাকে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনটা আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনটা মেনলি দুটি ভাগে বিভক্ত। কী কী না, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, একটা হচ্ছে কলকাতা পুলিশ। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশটা কী হচ্ছে, এর আন্ডারে আছে 28 পুলিশ ডিস্ট্রিক্ট আছে, মানে 28টা পুলিশ ডিস্ট্রিক্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। আর যে কলকাতা পুলিশ, তার আন্ডারে আছে 9টা ডিভিশনস। তোমরা জানো যে কলকাতা পুলিশের আলাদা ব্যবস্থা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আলাদা ব্যবস্থা আছে। তো প্রধানত আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ আছে, তা দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আর একটা হচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের আন্ডারে 9টা ডিভিশন আছে, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে 28টা পুলিশ ডিস্ট্রিক্ট আছে। এবারে এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ মোট 3টি জোনে বিভক্ত। মোট 3টে জোন আছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে পুরো রাজ্যে, তার 3টি জোন আছে। একটা জোন হচ্ছে কি না নর্থ বেঙ্গল জোন, অর্থাৎ উত্তরবঙ্গ জোন। তারপরে আছে সাউথ বেঙ্গল জোন, অর্থাৎ দক্ষিণবঙ্গ জোন। আর একটা আছে ওয়েস্টার্ন জোন, অর্থাৎ পশ্চিমাঞ্চল জোন। তো এই যে 3টে জোন, নর্থ বেঙ্গল জোন, সাউথ বেঙ্গল জোন আর ওয়েস্টার্ন জোন, এই 3টে মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 3টে জোন আছে। কী কী? নর্থ বেঙ্গল জোন, সাউথ বেঙ্গল জোন আর ওয়েস্টার্ন জোন। এছাড়াও এই 3টে জোন ছাড়াও আরেকটা জোন আছে না, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটি রেলওয়ে পুলিশ জোন রয়েছে। মানে একটা কি হচ্ছে না, 3টে আছে এরকম মেন জোন, এছাড়া আরেকটা কি আছে, একটা রেলওয়ে পুলিশ জোনও আছে, জিআরপি, যেটা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। তো সেই রেলওয়ে পুলিশের একটা জোন আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে কাজ করছে। আর এই যে 3টে জোন বললাম, নর্থ বেঙ্গল জোন, সাউথ বেঙ্গল জোন আর ওয়েস্টার্ন জোন, তো এই যে 3টে জোন, এই 3টে জোন আবার 10টি রেঞ্জে বিভক্ত। মানে মোট যে 3টে জোন আছে, তার মধ্যে 10টি রেঞ্জ আছে, 10টি পুলিশ রেঞ্জ আছে। আর রেঞ্জগুলি আবার 28টা পুলিশ ডিস্ট্রিক্ট, 28 পুলিশ জেলায় বিভক্ত। মানে মোট 3টে জোন, সেই 3টে জোন কী হচ্ছে, 10টা রেঞ্জে বিভক্ত। আর সেই 10টা রেঞ্জ আবার 28টা পুলিশ জেলায় বিভক্ত। পশ্চিমবঙ্গে মোট পুলিশ ডিস্ট্রিক্টের সংখ্যা কত? 28 বা 28। পশ্চিমবঙ্গে যে মোট পুলিশ জেলা আছে, পশ্চিমবঙ্গে মোট পুলিশ জেলার সংখ্যা হচ্ছে 28টি, 28। এই যে জোনগুলো বললাম, তো প্রত্যেকটা জোনের যে হেড, প্রত্যেকটা জোনের যে প্রধানকে বলা হচ্ছে কি না আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। মানে প্রত্যেকটা যে পুলিশ জোন আছে, জোনের যে হেড তাকে বলা হচ্ছে আইজিপি, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। প্রত্যেকটা যে রেঞ্জ থাকছে জোনের আন্ডারে, সেই রেঞ্জগুলোর যে হেড তাকে বলা হচ্ছে ডিআইজি, অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মানে তারা হচ্ছে ডিআইজি। আর ডিস্ট্রিক্টের যে হেড, আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের যে হেড তাকে বলা হচ্ছে এসপি, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে এসপি, অর্থাৎ পুলিশ সুপার যেটাকে বলে। মানে জোন, রেঞ্জ, ডিস্ট্রিক্ট প্রত্যেকটার যে হেড তারা একজন আইপিএস অফিসারই হন। আর আমাদের পশ্চিমবঙ্গে যে বর্তমান ডিজিপি, অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ডিজিপি আছেন, তো ডিজিপি কে আছেন এখন না শ্রী বীরেন্দ্র। তিনি 1985 ব্যাচের আইপিএস অফিসার, অর্থাৎ 1985 ব্যাচের আইপিএস অফিসার শ্রী বীরেন্দ্র। তিনি কি হচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান ডিজিপি। এবার কি না নর্থ বেঙ্গল জোন, ওই জোনগুলো সম্পর্কে আগে বললাম, এবার তাদের সম্পর্কে একটু আছে। যে নর্থ বেঙ্গল জোন অর্থাৎ উত্তরবঙ্গ জোন, তো নর্থ বেঙ্গল জোনের আন্ডারে 3টে রেঞ্জ আছে, 4টে রেঞ্জ আছে। তো এই যে নর্থ বেঙ্গল জোনের আন্ডারে যে 4টে রেঞ্জ কী কী না, জলপাইগুড়ি রেঞ্জ, দার্জিলিং রেঞ্জ, মালদা রেঞ্জ আর রায়গঞ্জ রেঞ্জ।
এই যে চারটে রেঞ্জ আছে, জলপাইগুড়ি রেঞ্জ, দার্জিলিং রেঞ্জ, মালদা রেঞ্জ আর রায়গঞ্জ রেঞ্জ। জলপাইগুড়ি রেঞ্জের আন্ডারে কী কী আছে? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার, এই তিনটে পুলিশ ডিস্ট্রিক্ট আছে। এগুলো হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট। যেগুলো হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট, আর এইগুলো হচ্ছে রেঞ্জ। তো তো এই যে তো এই যে নর্থ বেঙ্গল জোন, তার আন্ডারে এই যে তিনটে রেঞ্জ। তো জলপাইগুড়ি রেঞ্জের আন্ডারে আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কোচবিহার। দার্জিলিং রেঞ্জের আন্ডারে আছে দার্জিলিং আর কালিম্পং। মালদা রেঞ্জের আন্ডারে আছে মালদা। আর রায়গঞ্জ রেঞ্জের আন্ডারে আছে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর। এই যে এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট, মানে জলপাইগুড়ি রেঞ্জের মধ্যে আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই তিনটে ডিস্ট্রিক্ট। দার্জিলিং রেঞ্জের আন্ডারে আছে দার্জিলিং আর কালিম্পং ডিস্ট্রিক্ট। মালদা রেঞ্জের আন্ডারে আছে মালদা ডিস্ট্রিক্ট। আর রায়গঞ্জ রেঞ্জের আন্ডারে আছে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। এইগুলো কিন্তু পুলিশ ডিস্ট্রিক্ট, এইগুলো কিন্তু এমনি জেনারেল ডিস্ট্রিক্ট না। পশ্চিমবঙ্গে যে 23টি জেলা আছে প্রশাসনিক জেলা, ওই রকম প্রশাসনিক জেলা কিন্তু এগুলো না, এগুলো হচ্ছে পুলিশ জেলা বা পুলিশ ডিস্ট্রিক্ট। পুলিশ ডিস্ট্রিক্টে সাধারণ জেলার কী তফাৎ? কারণ সাধারণ জেলায় কিন্তু একজন ডিএম থাকেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকেন, কিন্তু পুলিশ জেলায় কিন্তু ওরকম কিন্তু ডিএম থাকেন না। তার সাধারণ জেলায় ডিএম থাকেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে কিন্তু একটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জেলা অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কাজ করে। কিন্তু পুলিশ ডিস্ট্রিক্ট অর্থাৎ পুলিশ জেলায় কিন্তু শুধুমাত্র এসপি থাকেন। আর পুলিশ জেলা কেন করা হয়? পুলিশ জেলা করা হয়েছে যখন একটা জেলায় মানে যখন কোনো জায়গাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি যখন অবনতি ঘটে বা কোনো জায়গায় অধিক পুলিশের দরকার পড়ে প্রশাসনিক সুবিধার জন্য, যখন শুধুমাত্র একজন এসপিকে দিয়ে যখন পুরো জেলার পুলিশ ব্যবস্থাকে কন্ট্রোল করা যায় না, তখন কি করছে মানে মানে আইন শৃঙ্খলাকে মেনটেন করার জন্য কিছু এক্সট্রা পুলিশ ডিস্ট্রিক্ট বানানো হয়েছে পশ্চিমবঙ্গে। এবং আমাদের সাধারণত প্রশাসনিক জেলা 23টি থাকলেও আমাদের পুলিশ ডিস্ট্রিক্ট কিন্তু 28টা আছে। তার মানে বুঝতে পারছো যে মোট যে জেলার থেকেও কিন্তু কিছুগুলো পুলিশ ডিস্ট্রিক্ট বেশি আছে, মানে মানে মোট যে ডিএম থাকেন ডিএমের থেকেও কয়েকজন এসপি কিন্তু বেশি কাজ করছেন। তো নর্থ বেঙ্গলে এই যে চারটে রেঞ্জ, তার মধ্যে কিন্তু এই এতগুলো পুলিশ ডিস্ট্রিক্ট আছে। এই যে নর্থ বেঙ্গল রিজিয়ন, তো নর্থ বেঙ্গল রিজিয়ন আর কি বললাম না, এই যে আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ একজন থাকেন আইজিপি। তো তার আন্ডারে কী কী থাকে? এই যে মালদা রেঞ্জ, মালদা রেঞ্জেও একজন ডিআইজি আছেন। রায়গঞ্জ রেঞ্জেও একজন ডিআইজি আছেন। দার্জিলিং রেঞ্জেও একজন ডিআইজি আছেন। আর জলপাইগুড়ি রেঞ্জেও একজন ডিআইজি আছেন। তার আন্ডারে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে মালদা, দক্ষিণ দিনাজপুর, প্রত্যেকটা একজন করে করে কিন্তু এসপি আছেন। এই যে এতগুলো যে পুলিশ ডিস্ট্রিক্ট আছে যেগুলো তার আন্ডারে, তো প্রত্যেকটা পুলিশ ডিস্ট্রিক্টে একজন করে এসপি আছেন। এই যে পিডি লেখা আছে, এই যে পিডি এগুলো হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট। আর এসপি মানে কি হচ্ছে? সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা পুলিশ সুপার। মানে প্রত্যেকটা জেলায় কিন্তু একজন করে এসপি আছেন। এরপরে কি না সাউথ বেঙ্গল জোন। তো সাউথ বেঙ্গল জোনে কী কী আছে? প্রেসিডেন্সি রেঞ্জ, মুর্শিদাবাদ রেঞ্জ আর বারাসাত রেঞ্জ, এই যে তিনটে রেঞ্জ। প্রেসিডেন্সি রেঞ্জ, মুর্শিদাবাদ রেঞ্জ আর বারাসাত রেঞ্জ। তো এগুলো হচ্ছে দক্ষিণবঙ্গ রেঞ্জে অর্থাৎ সাউথ বেঙ্গল রেঞ্জে। তো প্রেসিডেন্সি রেঞ্জের আন্ডারে কী কী পুলিশ ডিস্ট্রিক্ট আছে? অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জের আন্ডারে যে পুলিশ জেলাগুলো আছে সেগুলো হচ্ছে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট আর হাওড়া রুরাল পুলিশ। আমি আগেই বলেছি সাধারণ জেলার সাথে মিলবে না। এই যে দেখো এখানে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট আর হাওড়া রুরাল পুলিশ, এই চারটে পুলিশ জেলা কিন্তু প্রেসিডেন্সি রেঞ্জের আন্ডারে আছে। আর একটা কী রেঞ্জ আছে না মুর্শিদাবাদ রেঞ্জ। তো মুর্শিদাবাদ রেঞ্জের আন্ডারে কী কী আছে না কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট আর মুর্শিদাবাদ। তো এই কৃষ্ণনগর, রানাঘাট আর মুর্শিদাবাদ এই তিনটে পুলিশ জেলা আছে মুর্শিদাবাদ রেঞ্জের আন্ডারে। আর তারপরে আছে কিনা বারাসাত রেঞ্জ। তো বারাসাত রেঞ্জের আন্ডারে কে কে আছে? বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট অ্যান্ড বনগাঁও তো বনগাঁ। তো বারাসাত রেঞ্জের আন্ডারে এই বারাসাত, বসিরহাট আর বনগাঁ এই তিনটে পুলিশ ডিস্ট্রিক্ট বা পুলিশ জেলা কিন্তু বারাসাত রেঞ্জের আন্ডারে কাজ করছে। মানে এগুলো দক্ষিণবঙ্গে এই যে তিনটে রেঞ্জ, আর তিনটে রেঞ্জের আন্ডারে এতগুলো পুলিশ জেলা কিন্তু কাজ করছে।
এই যে সাউথ বেঙ্গলের আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সাউথ বেঙ্গলের যে হেড আছেন তার আন্ডারে যে 3টে রেঞ্জ আছে, প্রেসিডেন্সি রেঞ্জ, বারাসাত রেঞ্জ আর মুর্শিদাবাদ রেঞ্জ, প্রত্যেকটাতে একজন করে ডিআইজি আছেন এবং তাদের আন্ডারে যে প্রত্যেকটা পুলিশ ডিস্ট্রিক্টগুলো আছে অর্থাৎ পুলিশ জেলাগুলো আছে, প্রত্যেকটা পুলিশ জেলাতেই কিন্তু একজন করে এসপি আছেন অর্থাৎ পুলিশ সুপার আছেন। তারপরে চলে গেল ওয়েস্টার্ন জোনে অর্থাৎ পশ্চিমাঞ্চল। তো পশ্চিমাঞ্চল যে জোন আছে, তো পশ্চিমাঞ্চল জোনে কী আছে না 3টে রেঞ্জ আছে, বর্ধমান রেঞ্জ, মেদিনীপুর রেঞ্জ আর বাঁকুড়া রেঞ্জ। তো এই 3টে রেঞ্জ আছে, বর্ধমান রেঞ্জ, মেদিনীপুর রেঞ্জ আর বাঁকুড়া রেঞ্জ। তো বর্ধমান রেঞ্জে কী আছে না হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর বীরভূম, এই 4টে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর বীরভূম, এই 4টে পুলিশ জেলা আছে বর্ধমান রেঞ্জের আন্ডারে। আর পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর এই দুটো জেলা আছে মেদিনীপুর রেঞ্জের আন্ডারে। আর এইদিকে বাঁকুড়া রেঞ্জের মধ্যে কারা আছে না বাঁকুড়া রেঞ্জের মধ্যে আছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, অর্থাৎ আমাদের পুরুলিয়া জেলা, বাঁকুড়া আর ঝাড়গ্রাম এই 3টে আছে বাঁকুড়া রেঞ্জের আন্ডারে। অর্থাৎ ওয়েস্টার্ন জোনে কী আছে না 3টে পুলিশ রেঞ্জ আছে, বর্ধমান, মেদিনীপুর আর বাঁকুড়া, আর তার আন্ডারে এই জেলাগুলো আছে। এরকম ওয়েস্টার্ন জোনেও একজন আইজিপি আছেন, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আছেন একজন আইজিপি, তার আন্ডারে যে 3টে রেঞ্জ, বর্ধমান রেঞ্জ, মেদিনীপুর রেঞ্জ আর বাঁকুড়া রেঞ্জ, প্রত্যেকটা রেঞ্জে একজন করে ডিআইজি এবং তাদের আন্ডারে যে এই ডিস্ট্রিক্টগুলো আছে প্রত্যেকটা পুলিশ জেলায় একজন করে এসপি আছেন অর্থাৎ পুলিশ সুপার আছেন। এরপরে কি না নাম্বার অফ টোটাল উমেন পুলিশ স্টেশনস অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ইজ 40। এটা জেনে রাখো যে আমাদের পশ্চিমবঙ্গে যে টোটাল ওমেন পুলিশ স্টেশন অর্থাৎ মহিলা থানা, তো মহিলা যে পুলিশ থানা আছে টোটাল নাম্বার হচ্ছে 40। তার মধ্যে আমাদের পুরুলিয়া জেলায় 2টো আছে, পুরুলিয়ায় একটা আর রঘুনাথপুরে একটা। তো এই দুটো হচ্ছে আমাদের থানা না মহিলা থানা, রঘুনাথপুরে একটা মহিলা থানা আছে আর পুরুলিয়ায় একটা মহিলা থানা আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট মহিলা থানার সংখ্যা হচ্ছে 40 আর আমাদের পুরুলিয়া জেলায় হচ্ছে 2টো। এবার র্যাঙ্ক, পুলিশ র্যাঙ্ক, আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশে যে পুলিশ র্যাঙ্কগুলো আছে সেগুলো টপ টু বটম কীরকম, মানে উপর থেকে নিচে কী কী না সবার উপরে থেকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিজিপি। ডিজিপি হচ্ছেন পুরো রাজ্য পুলিশের হেড, যেটা এখন বীরেন্দ্র, আইপিএস বীরেন্দ্র, মিস্টার বীরেন্দ্র এখন আছেন আমাদের ডিজিপি। তারপরে আছেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মানে এডিজিপি, ডিজিপির আন্ডারে। তার নিচে থাকেন কে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা স্পেশাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ আইজিপি বা এসআইজিপি। তারপরে থাকেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ ডিআইজিপি। তার নিচে থাকেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডেপুটি কমিশনার অফ পুলিশ এসপি ও ডিসিপি। মানে এগুলো বলে দিচ্ছি, ডিজিপি হচ্ছেন পুরো রাজ্য পুলিশের হেড, তার আন্ডারে থাকেন এডিজিপি মানে অ্যাডিশনাল ডিজিপি, তার আন্ডারে থাকেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি। আইজিপি হচ্ছেন পুলিশ যে আমাদের যে যে বললাম যে যে রেঞ্জগুলো থাকে তার বাইরে যে জোনগুলো থাকে, তো সেই জোনের হেড হচ্ছেন আইজিপি। ইন্সপেক্টর জেনারেল বা আইজিপি হচ্ছেন বিভিন্ন জোনের হেড। তারপর আছেন ডিআইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, সেই ডিআইজি হচ্ছেন বিভিন্ন রেঞ্জের হেড। তারপরে আছেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপি। এসপি হচ্ছেন কি না বিভিন্ন আমাদের জেলার হেড, বিভিন্ন জেলা পুলিশের হেড হচ্ছেন এসপি। এসপি অর ডিসিপি কেন লাগা আছে, ডেপুটি কমিশনারটা কি বিভিন্ন কমিশনারেট যেগুলো, যেমন ক্যালকাটা পুলিশ, কলকাতা পুলিশ কমিশনারেট, কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে কিন্তু এসপি থাকেন না, ওখানে কিন্তু ডিসিপি থাকেন, কমিশনার হয় ডিসিপি, মানে ওখানে এসিপি ডিসিপি এইসব হয়। ক্যালকাটা পুলিশ বা মুম্বাই পুলিশ এইসব সিটি পুলিশে কিন্তু এসিপি ডিসিপি এরকম হয়, ওখানে কিন্তু এসপি থাকেন না, সেই জন্য অর দেওয়া আছে। তারপরে আছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিসিপি মানে জুনিয়র, যেটা জুনিয়র ম্যানেজমেন্ট লেভেলে এটা আছে। তারপরে চলে গেল কি না অ্যাডিশনাল এসপি, মানে অ্যাডিশনাল এসপি যেটাকে এএসপি বলে, অ্যাডিশনাল এসপি। তো অ্যাডিশনাল এসপি কী হচ্ছে এসপির আন্ডারে, মানে এগুলো মেইনলি আইপিএসে যখন পোস্টিং হয়, মানে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যখন প্রথম পোস্টিং হয় তখন আইপিএসের পোস্টিংয়ে তখন অ্যাডিশনাল এসপি হয়। এই প্রসঙ্গে একটা বলে রাখি যে আমাদের ইন্ডিয়াতে পুলিশ রিক্রুটমেন্ট হয় 4 রকমের, মানে 4 রকম মেইনলি পুলিশ রিক্রুটমেন্ট হয়। একটা হয় যে আইপিএসের মাধ্যমে, মানে ইউপিএসসি দিয়ে ডাইরেক্ট আইপিএস হয়, তারা কিন্তু ডাইরেক্ট প্রথমেই এএসপি হয়, মানে অ্যাডিশনাল এসপিতে তাদের পোস্টিং হয়। আর একটা হয় স্টেট সিভিল সার্ভিস দিয়ে, মানে আমাদের যে ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, তো ডাব্লিউবিসিএস যেটা দিয়ে হয় গ্রুপ বিতে, ডাব্লিউবিপিএস সেটা প্রথমে ডিএসপি হয়, ওরা হচ্ছে গেজেটেড অফিসার। আর যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেমন সাব ইন্সপেক্টর,
গ্র্যাজুয়েশনের। সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে ডাইরেক্ট এসআই হয়, অর্থাৎ সাব ইন্সপেক্টর হয়, আর একটা হয় কনস্টেবল, মানে মাধ্যমিক পাস, 10th পাসের যেটা ডাইরেক্ট কনস্টেবল হয়। তো এই 4 রকমভাবে পুলিশে এন্ট্রি নেওয়া যায়। তারপর কি আছে, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা ডিএসপি, এএসপির আন্ডারে। ডিএসপি যেটা বললাম ডাব্লিউবিসিএস দিয়ে হওয়া যায়, তো ডাব্লিউবিসিএস এর গ্রুপ বি থেকে ডিএসপি হওয়া যায়। এটা হচ্ছে একটা গেজেটেড অফিসার। তো এই যে ডিএসপি, ডিএসপির আন্ডারে কে থাকে না, পুলিশ ইন্সপেক্টর, যেটাকে পিআই বলে। পুলিশ ইন্সপেক্টর হচ্ছে ডিএসপির আন্ডারে, পিআই। তার আন্ডারে কে থাকে না, অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর, এপিআই। মানে পুলিশ ইন্সপেক্টর, তার আন্ডারে থাকে কে, অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর। তার আন্ডারে থাকে পুলিশ সাব ইন্সপেক্টর, যেটা আমরা বলি এসআই, সাব ইন্সপেক্টর। তো সেই সাব ইন্সপেক্টর থাকে পুলিশ ইন্সপেক্টরের আন্ডারে, মানে অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টরের আন্ডারে। পুলিশ সাব ইন্সপেক্টর আন্ডারে কে থাকে না, এএসআই, অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টর। এই যে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টর, যে তা থাকে সাব ইন্সপেক্টর বা এসআই এর আন্ডারে। তার আন্ডারে থাকে হেড কনস্টেবল অর্থাৎ এইচসি, আর সবার নিচে তারপরে থাকে পুলিশ কনস্টেবল, অর্থাৎ হেড কনস্টেবলের নিচে থাকে পুলিশ কনস্টেবল, বিসি। তো এইটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশের পুলিশ র্যাঙ্কিং, যে বিভিন্ন র্যাঙ্কগুলো হয় সেগুলো হচ্ছে পুলিশ র্যাঙ্কিং। এটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ র্যাঙ্কিং। পুলিশের যে আমাদের ইয়েগুলো আছে, যে শোল্ডার ব্যাচগুলো থাকে, কাঁধে যে ব্যাচগুলো পুলিশ পরে, তো সেইগুলো হচ্ছে শোল্ডার ব্যাচ। এই যে তো এই যে এটা হচ্ছে নর্মাল যেটা খাকি আছে, ওটা হচ্ছে মানে কনস্টেবলদের থাকে, জেনারেল কনস্টেবল যারা, তাদের হাতে থাকে এটা, চেভরন বলে। চেভরন মানে হাতে থাকে, এটা কিছু থাকে না, যেটা ওটা জেনারেল কনস্টেবল। আর একটু হেড কনস্টেবলের যেটা, এটা থাকে চেভরন, মানে 3টে এরকম দাগ থাকে। এই দাগগুলোকে বলা হয় চেভরন। এটা থাকে হেড কনস্টেবলের, আর সিনিয়র কনস্টেবলের এইটা থাকে। আর তারপরে এই যে একটা স্টার থাকে, একটা স্টার আর তার সাথে রিবন থাকে, লাল নীল রিবন, এটা থাকে এএসআই, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। রিবন প্লাস 2টো স্টার থাকে সাব ইন্সপেক্টরের। রিবন প্লাস 3টে স্টার থাকে ইন্সপেক্টরের। আর তারপরে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বা এসি লেভেলের যেটা থাকে ওটা গেজেটেড অফিসার। এই উপরেগুলো হচ্ছে গেজেটেড অফিসার, মানে এখানে কিন্তু কোনো রিবন থাকছে না, শুধু 3টে স্টার থাকছে। এই যে 3টে স্টার। তারপরে ডিসি বা ডেপুটি কমান্ড্যান্ট, সেখানে থাকছে কি না, একটা অশোক স্তম্ভ, তারপর থাকে স্টার অশোক স্তম্ভ, তারপর থাকছে 2টো স্টার অশোক স্তম্ভ, তারপর 3টে স্টার অশোক স্তম্ভ। আর এই যে ডিজিপি, মানে ডিজিপির থাকে এরকম, মানে ব্যাটন থাকে আর অশোক স্তম্ভ থাকে। এগুলো হচ্ছে র্যাঙ্ক। এই যে কনস্টেবল, সিনিয়র কনস্টেবল, হেড কনস্টেবল, এএসআই, এসআই, ইন্সপেক্টর, এরকম সব র্যাঙ্কগুলো থাকে। এগুলো শোল্ডার মানে কাঁধে এরকম পরা হয়। আর কি হচ্ছে, টোটাল নাম্বার অফ পুলিশ কমিশনারেটস আন্ডার ওয়েস্ট বেঙ্গল এই 6। মানে আমাদের পশ্চিমবঙ্গে যে পুলিশ কমিশনারেট আছে, যেগুলো বললাম কমিশনারেট, সেই কমিশনারেট কটা আছে না, 6টা। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে পুলিশ কমিশনারেট কটা আছে না, 6টা, 6। এই যে পুলিশ কমিশনারেটগুলো, মানে এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট পুলিশ নয়, এগুলো হচ্ছে কমিশনারেট, মানে এগুলোতে কমিশনার থাকেন, সিটি। তো এরকম সিটি পুলিশ বা কমিশনারেট পুলিশ কটা আছে না, 6টা। একটা হচ্ছে আসানসোল দুর্গাপুর কমিশনারেট, একটা হচ্ছে ব্যারাকপুর কমিশনারেট, একটা হচ্ছে বিধাননগর কমিশনারেট, চন্দননগর কমিশনারেট, হাওড়া কমিশনারেট আর শিলিগুড়ি কমিশনারেট। এই যে 6টা, আসানসোল দুর্গাপুর, ব্যারাকপুর, বিধাননগর, চন্দননগর, হাওড়া আর শিলিগুড়ি, এই 6টা হচ্ছে পুলিশ কমিশনারেট। এগুলোতে পুলিশ কমিশনার থাকেন। আর এই যে এইগুলো তাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো আছে। আর টোটাল নাম্বার অফ পুলিশ ডিস্ট্রিক্ট কটা আছে আমাদের পশ্চিমবঙ্গের, পুলিশ ডিস্ট্রিক্ট বা পুলিশ জেলা কটা আছে না, 28টা, 28। এগুলো কিন্তু কমিশনারেট না, এগুলোতে এসপি থাকেন, মানে পুলিশ সুপার থাকেন। তো এরকম কটা আছে না, 28টা। আর ওইগুলোর এই যে নামগুলো, এই যে আলিপুরদুয়ার, বনগাঁ, বাঁকুড়া, বারাসাত, বারুইপুর, বসিরহাট, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, ডায়মন্ড হারবার, হুগলি, হুগলি রুরাল, হাওড়া রুরাল, ইসলামপুর, জলপাইগুড়ি, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, কৃষ্ণনগর, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, রায়গঞ্জ, রানাঘাট আর সুন্দরবন।
এগুলো কি না, এগুলো হচ্ছে সব পুলিশ ডিস্ট্রিক্ট। ওই যে 28টা পুলিশ জেলা আছে, এগুলো হচ্ছে তাদের নাম। আর এই যে ডান দিকে তাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটগুলো আছে, যে ওয়েবসাইটগুলো। এই যে লাস্টে পুলিশ, পুলিশের যেটা আক্ষরিক অর্থ করা হয়েছে, যদি আক্ষরিক অর্থ করা হয়, যে পি ফর পোলাইট অর্থাৎ বিনয়ী, বিনয়ী হবে। ও ফর ওবিডিয়েন্ট অর্থাৎ অনুগত হবে। এল ফর লয়াল অর্থাৎ বিশ্বস্ত হবে। আই ফর ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান হবে। সি ফর ক্যারিজিয়াস অর্থাৎ সাহসী হবে। ই ফর এফিসিয়েন্ট অর্থাৎ দক্ষ হবে। অর্থাৎ পুলিশের এরকম একটা আক্ষরিক অর্থ করা হয়েছে। থ্যাংক ইউ। তাহলে এই যে পুলিশ সিস্টেম অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এই পুরোটা এখানেই শেষ হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে না পারো, তারা অবশ্যই জানাবে। আজকের মতো এখানে রাখি। ধন্যবাদ।